আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সেদিনই সকালে বাইরে বের হয়েছিলাম কিছু কাজের জন্য, তো দেখলাম বেশ পরিমাণে ভালোই রোদ উঠেছে আর রোদের তাপটাও অনেক বেশি প্রখর ছিল। আর বিভিন্ন টুরিস্ট দেখলাম আসছে, আর আমাদের সিটিতে মনে করেন যে টুরিস্ট অনেক বেশি আসে। আর এখন তো শীতের পালা প্রায় শেষ পর্যায়ে, আর গরমের তো শুরু মাত্র হয়েছে। তো আমার কাছে মনে হয় এত শীত আর এত গরমও ভালো না, নাতিশীতোষ্ণ যে আবহাওয়াটা সেটা আমাদের সবার জন্য ভালো। তবে অনেকেই প্রেফার করেন যে শীতের দিনটা ভালো লাগে। তো আমার কাছে মনে হয় এত শীতও আমার কাছে ভালো লাগে না, বা এত গরমও আমার কাছে ভালো লাগে না। মোটামুটি একটা নাতিশীতোষ্ণ যে আবহাওয়াটা সেটা খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি সাবুদানার কিছু পিঠা করব। সাবুদানার পিঠা কিভাবে করে এটা তো সবাই জানেন, অনেকে অনেকভাবে রেসিপি দিয়েছেন। তবে আমি খুব ঝটপট আকারে সাবুদানার রেসিপিটা করে নিচ্ছি। সাবুদানাকে আগে ভালো করে ধুয়ে প্রায় 2 ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে কিছু পরিমাণ ময়দা, তারপরে নারিকেল, আমাদের কাছে শুকনা নারিকেল ছিল সেটাই দিলাম, আর কিছু কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার চাইলে আপনারা দিতে পারেন, আবার যদি মনে করেন যে কর্নফ্লাওয়ার দিবেন না সেটাও না চাইলে দিতে পারেন। তবে আমি দিয়েছি একটু মচমচে থাকার জন্য। আর চিনি দিয়েছি, চিনিটা হচ্ছে একটু পরিমাণ মতোই দিয়েছি। যে যতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন অতটুকুই মিষ্টি দিবেন। আবার কেউ চাইলে এটার সাথে দুধ অ্যাড করতে পারেন, যদি গুঁড়া দুধ বাসায় থাকে ফ্লেভারের জন্য সেটাও অ্যাড করতে পারেন। তবে আমি আর গুঁড়া দুধ অ্যাড করি নাই, হুটহাট করে মনে হলো যে বাসায় সাবু আছে তো একটু পিঠা বানিয়ে রাখি, অনেক সময় দেখা যায় খেতেও ভালো লাগে। তো যার জন্য একটু আমি শর্টকাট করে সাবুদানার পিঠাটা বানিয়েছিলাম। তবে শর্টকাট করে বানালেও আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এরকম তো মনে করেন হুটহাট করে যে কোনো জিনিস বানালে সেটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। অনেক সময় দেখা যায় অনেক জিনিস আয়োজন করেও যদি আমরা বানাই তাহলে সেটা কিন্তু এত ভালো লাগে না। যেটা আপনি হুটহাট করে বানাবেন সেটা কিন্তু খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সাবুদানার এই পর্যায়ে অনেক বেশি একটু সময় নিয়ে মাখাতে হবে। তারপরে আমি গরম তেলে এইগুলা মানে সাবুদানার যে পিঠাগুলা একটু গোল গোল শেপ করে, আমরা যেরকম পেঁয়াজি ভাজি তেলের মধ্যে, তো ওই রকম ছোট ছোট একটু গোল আকার করে আমি দিয়ে দিয়েছি। তো যখন দেখলাম একটু ফুলে উঠেছে আর একটু হালকা রং ধারণ করেছে, তখন এগুলা এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে দিলাম। তবে অনেকেই জানেন যারা এই পিঠাটা করেছেন বা করে খেয়েছেন কিভাবে করা লাগে, তারা তো এটা জানেন। যারা নতুন আছেন তাদের জন্য বলে দিলাম, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আজকের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা নতুন আছেন, নতুন ভিডিও দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। কাজ করার আগ্রহ যদি হারিয়ে ফেলি তাহলে সেই কমেন্ট পড়ে অনেক জোর পায় কাজ করার। যেহেতু অনেকের চ্যানেল ভালো ভিউজ হয়, আমার চ্যানেলে এতটা ভালো ভিউজও হয় না, তারপরেও যতটুকু আপনাদের উৎসাহ পাই, যতটুকু কমেন্ট পাই, সেই কমেন্টের জোরে মনে হয় যে প্রতিদিন কাজ করি, প্রতিদিন ভিডিও দিই। কিন্তু প্রতিদিন ভিডিও দিতে গেলে দেখা যায় অনেক সমস্যা থাকে, বা অনেক সময় দেখা যায় নিজের আলসেমির জন্য কিন্তু ভিডিও দেওয়া হয় না। আমার মতো অনেকেই আছেন হয়তো বা চান প্রতিদিন ভিডিও দিতে, কিন্তু নানান ঝামেলায় দেখা যায় প্রতিদিন ভিডিও দিতে পারে না। আবার অনেক আপুদের দেখি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কত কিছু আয়োজন করে ভিডিওগুলা করেন। তাদের ভিডিও যখন দেখি তখন আমার বেশ জানতে ইচ্ছে করে তারা এত সময় নিয়ে কিভাবে এত সুন্দর করে ভিডিওগুলা যে তৈরি করেন। আমার আসলে খুবই বেশি জানতে ইচ্ছে করে। যখন ইউটিউবে এসেছি, ইউটিউবে কাজ করার জন্য যখন মনস্থির করলাম,
তখন থেকেই মাথার মধ্যে একটা প্যানিক শুধু কাজ করতো, এত এত চ্যানেল ভিজিট করব কিভাবে, বা এত এত ভিডিও কিভাবে দেখব। তখন কাজ করার সূত্রে তখন জানলাম যে কিভাবে ভিডিও দেখতে হয়। অনেকেই দেখলাম একটা যাদের চ্যানেল তারা 2-3টা মোবাইল হাতে নিয়েও ভিডিও দেখেন। প্রথমে তো এতটা আসলে বুঝি নাই কিভাবে কাজ করতে হয় বা কিভাবে সব কিছু মেনটেন করতে হয়, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি যে আসলে একটা চ্যানেল চালানো খুবই সহজ কাজ না, অনেক বেশি কঠিন কাজ। যারা চ্যানেলটা এতদূর পর্যন্ত নিয়ে গেছেন তারা হয়তো বা ভালো বলতে পারেন যে একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়া আসলে অনেক বেশি কষ্টের কাজ। এতজনের ভিডিও দেখি, এতজনের ভিডিও দেখতে দেখতে আমার চোখের অবস্থা একদম 12টা বেজে গেছে। কি আর বলবো আপনাদের, চোখের পরিমাণ এত খারাপ হয়েছে এখন আমার নিজেরই ভয় লাগতেছে। আর এত ভিডিও দেখা, তারপরে হচ্ছে মোবাইলের সামনে নিয়ে বসে থাকা, মোবাইলে সব কাজ করা, যেহেতু ইউটিউবে কাজ করতে গেলে মোবাইলটার সামনে থাকতেই হবে। যারা ইউটিউব বা ফেসবুকে কাজ করেন তাদের জন্য তো মোবাইল মাস্ট, মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ যেটাই থাকুক না কেন সেটা তো সামনে থাকতেই হবে। কিন্তু আমার চোখের অবস্থা এত খারাপ হয়ে গেছে কি আর বলবো। তবে আমার কাছে এখন মনে হচ্ছে যে মোবাইলটা একটু দূরে থাকলেই আমার কাছে মনে হয় যে একটু বেটার, আমার কাছে মনে হয় যে লাগবে, কিন্তু মোবাইলটা দূরেও রাখতে পারতেছি না। আগে যেরকম 24টা ঘন্টার মধ্যে দেখা যেত যে আমি বেশিরভাগ সময় আমি ইউটিউবে সময় দিচ্ছি বা ঘরের কাজ করার পাশাপাশি নিজের ভিডিও এডিটিং করতেছি, তারপরে হচ্ছে ইউটিউবে বিভিন্ন জনের ভিডিও দেখতেছি, তারপরে হচ্ছে ফেসবুকে অনেক পোস্ট দেখতাম। তখন তো আর বুঝতাম না যে এত চোখের অবস্থা খারাপ হবে, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি যে আমার আসলে চোখের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, কিন্তু চাইলেও কেন জানি আসলে দূরে থাকতে পারতেছি না। তবে চেষ্টা করতেছি, অনেক রুটিন চেঞ্জ করতে হবে আমার কাছে মনে হচ্ছে। আর রুটিনটা চেঞ্জ করার পরে যতটুকু আমারই বেনিফিট হয় সেটা তো আমার জন্যই ভালো। আর ইউটিউবে আসার পর আমার মতো কার কার এমন অবস্থা হয়েছে সেটা একমাত্র তারাই বলতে পারেন। একদিন আমি শুধু শুনেছিলাম আয়েশা ব্লগ বেঞ্চার আপুর, উনিও খুব অসুস্থ, ইউটিউবে আসার পরে ওনার শারীরিক অনেক সমস্যা হয়েছে, সেটা উনি একটা ভিডিওতে শেয়ার করেছিলেন। আসলে কোনো কিছু এত সহজে পাওয়া যায় না, অনেক কিছু পেতে গেলে কষ্ট করতে হয়, কষ্ট না করলে তো আসলে কিছুই পাওয়া যায় না। আর আমার যেহেতু আগে থেকেই মোটামুটি চোখে একটু সমস্যা ছিল, আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন থেকেই আমার চোখে সমস্যা। তবে এখন আরও মনে হচ্ছে যে বেশি প্রবলেমে আমি পড়তেছি। চোখ দিয়ে অনর্গল মনে হচ্ছে যে পানি পড়ে। সেটা শুধু অনর্গল না, যখন আমি রোদে বের হই তখন, বা একটানা যখন ভিডিও, টিভি বা মোবাইল হাতে থাকে তখন আমার কাছে মনে হয় যে চোখ দিয়ে সমস্যা করতেছে। তো সেদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ডাক্তার বলতেছে যে চোখের যে সমস্যাটা সেটা আরও বাড়ছে। আগে ছিল -3.50, এখন আমাকে দিছে -4.50। এখন যারা গ্লাস ইউজ করেন বা চশমা ইউজ করেন তারা তো বলতে পারেন বা বুঝতে পারেন। এখন আমার কাছে মনে হচ্ছে চশমা ছাড়া আমার কোনো উপায় নাই। আগে যাও মোটামুটি চশমা রেখে কোনো কাজ করতে পারতাম, এখন তো সেটা সম্ভব না। তারপরেও কিছু রুটিন চেঞ্জ করতে হবে, মোবাইলটা একটু দূরেই রাখতে হবে। মোবাইলটা যদি একটু কম দেখি তাহলে হয়তো বা একটু চোখের জন্য ভালো হবে। তবে অনেক কিছু রুটিন চেঞ্জ করতে হবে, যেটা আগে আমি বললাম। বাঁচতে গেলে তো অনেক কিছু মেনে চলতে হবে, রুটিন মাফিক জীবনযাপন আমাদের করা উচিত, যেটা আমরা করি না। আর ইউটিউবে এসে তো একদম সব কিছু রুটিন মাফিক করা কি একদম অনিয়মিত সব কিছু হয়ে গেছে, কোনো কিছুই আর এখন রুটিন মাফিক করা হয় না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।